দর্শক আমরা একটু যেতে চাই মেহেদী হাসানের কাছে। তিনি আছেন ধানমন্ডি ৩২-এ। মেহেদী, একটু জানতে চাই এখন কি অবস্থা। কিছুক্ষণ আগেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছিল ধানমন্ডি ৩২-এ। এখন আপনি কি অবস্থা দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি বলছে, ছাত্র জনতা রয়েছে কিনা, সব মিলিয়ে একটু জানতে চাই। ন্যান্সি, বিষয়টা ঠিক সকাল পর্যন্ত মোটামুটি ঠিক ছিল। যখনই শেখ হাসিনার যে ফাঁসির আদেশ সেটি যখন রায়টা ঘোষণা হয়ে গেল, তারপর থেকে কিন্তু ধানমন্ডি ৩২-এর কিন্তু চেহারা পাল্টাতে শুরু করে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেনাবাহিনী ধানমন্ডি ৩২-এর যে রাস্তাটা আছে ধানমন্ডি ২৭ থেকে যেটা নিউ মার্কেটের দিকে, সেই রোডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি ৩২-এর এই মেইন রোডের সামনে সেনাবাহিনী আছে, র্যাব আছে, পুলিশ আছে এবং এই 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 দুই যেখানে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে তার ওপাশে যে কলা বাগান এবং এপাশে যে ২৭ নম্বর, দুপাশেই কিন্তু ছাত্র জনতা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে, আমি কিছুক্ষণ আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দুটো বাস আসতে দেখেছি। এখানে কিন্তু অনেক ছাত্র জনতা তারা কিন্তু এখানে দুপাশেই জড়ো হয়েছে এবং এই তারা যে জড়ো হয়েছে এই জড়ো হওয়াটা তারা ধ্বংস করতে বা তাদেরকে অন্য জায়গায় সরিয়ে দিতে কিন্তু আমরা দেখছি পুলিশ প্রতি মুহূর্তে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে আবার কিন্তু ২৭ নাম্বার থেকে ধানমন্ডি ৩২-এর দিকে যে রোডটা, সেখানে কিন্তু ছাত্র জনতা হাতে হাতে লাঠি নিয়ে কিন্তু তারা এখানে জড়ো হয়েছে এবং তারা চাচ্ছে যে কোনো তাদের আজকে একটাই কথা, যে কোনো মুহূর্তে কিন্তু তারা আজকে ধানমন্ডি ৩২ ভাঙবে, এইরকমই একটা পণ করে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেনাবাহিনীর তাদের সাথে কথা বলছে, তাদেরকে বারবার বলছে যে এই জায়গাটা তাদেরকে ছেড়ে যেতে হবে তাদের, এবং তারা কিন্তু সেটা শুনছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে ওই যে দূরে কলা বাগানের দিকে কিন্তু কিছুক্ষণ আগে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হলো। আপনাকে যদি ওই আমরা কলা বাগানের ঠিক একটা মেইন সড়কেই, প্রধান সড়কে আমরা দেখলাম কিছুক্ষণ আগে ৫ সেকেন্ড আগে একটি টিয়ার সেল নিক্ষেপ করা হলো এবং তার পাশাপাশি কিন্তু আমরা সাউন্ড গ্রেনেডও কিন্তু আমরা নিক্ষেপ করা দেখছি। তো আমরা কিন্তু এই ধানমন্ডি ৩২-এর কাছাকাছি যে বাড়িটা আছে ৩২-এ, সেই বাড়ির কাছাকাছি আমাদেরকেও, সাংবাদিকদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, তারা আমাদেরকে দূরে সরে যেতে বলছে। পাশাপাশি যে ছাত্র জনতা কিন্তু আপনি যেভাবে দেখছিলেন যে তারাও কিন্তু চেষ্টা করছে যে ধানমন্ডি ৩২-এর বাসায় ঢুকতে, যে কোনো উপায় তারা আজকে ভাঙবে, এমনই তারা পণ করেছে। তাদের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা বলছে যে শেখ হাসিনার যে এটাই তার হচ্ছে সেন্টার বা কেন্দ্র বা এটা কোনোভাবেই রাখা যাবে না, এমনই তারা পণ নিয়ে কিন্তু এখানে ছাত্র জনতা জড়ো হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন সংগঠন বা বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও কিন্তু এখানে আছে। পাশাপাশি এখানকার যে স্থানীয় বাসিন্দা আছে তারাও কিন্তু আছে এবং এখানকার যে আশপাশের যে মার্কেট বা শপিং মলগুলো ছিল সেগুলা কিন্তু এখন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাকে যদি একটু দেখাই যে এখানে কিন্তু আবার ছাত্র জনতা কিন্তু জড়ো হয়েছে এবং পুলিশ এবং সেনাবাহিনী বারবারই তাদেরকে বলছে যে সরে যেতে, কিন্তু তারা সরছে না। কিছুক্ষণ আগে এখানেই কিন্তু সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল কিন্তু মারা হয়েছে এবং তারা কিন্তু তখন কিন্তু তারা আবার ২৭ নম্বরের দিকে চলে গিয়েছিল। এখন কিন্তু আমরা আবার দেখছি তারা এখানে জড়ো হয়েছে এবং এই যে জড়ো হওয়াটা কিন্তু একবার ২৭ নম্বরের দিকে যখন পুলিশ তাড়া করছে, তারা ২৭ নম্বরের দিকে যাচ্ছে। আবার আমরা যেটা দেখছি কলা বাগানের দিকে, যেটা নিউ মার্কেটের দিকে মেইন রোডে বা প্রধান সড়কে, সে পাশেও কিন্তু আরেক দল ছাত্র জনতা দাঁড়িয়ে আছে এবং স্কয়ার হাসপাতাল যেটা পান্থপথ মোড়ের দিকে, সে সড়কেও কিন্তু অনেক ছাত্র জনতা জড়ো হয়েছে। আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা এই মিরপুর রোডে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে কিন্তু কয়েক মুখে তাদেরকে
আসলে এই আইন শৃঙ্খলা ঠিক রাখতে তাদেরকে কিন্তু চেষ্টা করতে হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে কলা বাগানের দিকে কিন্তু পুলিশ কিন্তু হেঁটে গিয়েছে এবং সেখানেও কিন্তু যে ছাত্র জনতা ছিল তাদেরকে কিন্তু নিউ মার্কেটের দিকে হয়তো সরিয়ে দিয়েছে, আবার তারা ধানমন্ডি 32-এর দিকে আসছে এবং তখন এখন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ যেহেতু ওই দিকে গিয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি 27 নাম্বার থেকে কিন্তু আবার ছাত্র জনতা ঠিক ধানমন্ডি 32-এর কাছাকাছি এসে তারা জড়ো হয়েছে যে তারা ধানমন্ডি 32 বাসাটা ভাঙবে। ন্যান্সি। মেহেদী, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে জানাচ্ছিলেন ধানমন্ডি 32-এ কিছুক্ষণ পর পর আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং একই সাথে চারপাশে উত্তেজনা বিরাজ করছে এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সবাই কিন্তু তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছে যে এই জায়গাটা ছেড়ে দিতে হবে, কিন্তু বারবারই আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটছে। আপনি জানাচ্ছিলেন, আপনাকে ধন্যবাদ।